পছন্দ হয় না? কি দরকার ছিল এখন এত দামিও ঘর কেন? এই বছর বাড়ির কাজ করলাম, বা আরেকটা বাড়ির কাজ ধরছো। আমাদের বিয়েতেও তো অনেক টাকা খরচ হয়েছে। এত দামিও পর নেওয়ার কোনো দরকার ছিল না। তো আমার কি ইচ্ছা করে না আমার বউকে কিছু দিতে? এটা আমার জীবনের সব থেকে দামি উপকার। পড়া প্লিজ দেখি। একটু পড় না দেখি। হার আনছে পয়রা একবার দেখাইছে আমাকে, দেখাইলে কি হইতো? আমরা কি নিয়ে নিতাম? আম্মা আপা চলেন না, খাবার দিছি, আসেন সবাই মিলে খাবো। একটা হার আনছে আমার পোলায়, এত শখ কইরা তুমি তো একটু কইরা আমার সামনে আইসা কইতে পারতা যে এই যে আপনার পোলায় আমারে হাত দিছে, দেখেন তো আমারে কেমন লাগতেছে। আমার কত খুশি লাগতো, কইছো সেই কথা? ভাইজান ভাইজান আমি আজকে চলে যাবো, অনেকদিন তো থাকলাম। আর মোটর সাইকেলও তো একটা দেওয়ার কথা ছিল, সেটাও তো দেওয়া হইলো না। না ওই কর, যাওয়ার দরকার নাই। রাকিবকে আসতে বল, দেখি আমি ব্যবস্থা করতে পারি কিনা। কমু আসতে? হ্যাঁ বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসছেন? এত দেরি করে আইলেন কেন? আমি কি একাই মা, আমার কাম আছে না। তোমরা বসো, আমি রান্নার আয়োজন করি। বসেন, আমি পা আনতেছি আপনার লেগে। এই বসো না। আমি কি এখানে বইয়ে থাকতে আইছি? খবর দাও। ভাইজান আসো। এতদিন আসলো না কেন? বলো কাজ কেমন চলে? এই কাজের অবস্থা, ডেইলি 4-5 কিলোমিটার যাইতে হয় একটা জমি দেখতে। এই গাড়ি ভাড়াই শেষ হয়ে যায় সব। মাঝে মাঝে তো আইটাই জায়গা, কি করবো। দাম কত? ভাইজান আমার একটা পছন্দ আছে, ওইটার দাম হলো 3.5 লাখ টাকা। আমি অনেক কষ্ট কইরা 1 লাখ টাকা জমাইছি। বাকিটা আপনার উপরে, আপনি যেটা দিবেন এটাই শুনি। 1,02,1 দিলে কি হবে? ভাইজান তার তো 3.5 লাখ টাকার বাইক পছন্দ, এমনিতেই তো 1 লাখ টাকা ভরতে হয়। তার মধ্যে যদি আপনি 50,000 টাকা কম দেন তাহলে তো। বুঝছি, সমস্যা নেই, আমি 2.5 লাখে দিচ্ছি। বাজান তোর তো আল্লাহ দিলে একটা ব্যবস্থা হইছে, মৃত্যুরেও বিয়া শাদী করাইলাম। এখন তো আমার আর কোনো চিন্তা নাই, এখন একটাই চিন্তা, এটা হলো মাসুম রে নিয়ে। মাসুমের তো একটা ব্যবস্থা করণ দরকার। আম্মা আব্বা মারা যাওয়ার পরে আমি পড়াশোনা না করে কাতারে গেছি, কোনো সার্টিফিকেট নাই আমার। আর আমার ছোট ভাইয়ের কি সার্টিফিকেট থাকবে না? মা আমি যে পড়াশোনা করুক, খরচপাতি যা আছে আমি দেবো। ও পড়াশোনা কি করবো? ও কি পড়তে বসে? 3-3 বার ফেল করছে, ও কেমনে পড়াশোনা করবো? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো মা। বুঝছি তো, এখন তো টাকা পয়সার হিসাব করবি, তোর শালাও তো বেকার, তারও তো কিছু একটা করে দেওয়ান লাগবে। ঠিক আছে, যেটা ভালো মনে করবি সেটাই করবি। আর তুমি কি চাও মা? ও চাইছিল যে একটা দোকান দিতে। ঠিক আছে মা, কালকে আমি লোকেশন দেখে আর ব্যবস্থা করে দিচ্ছি। আবার কে ফোন দিছে? কাতার থেকে তো একটা মিনিট। মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন, আশা করি ভালো আছো। আগামী 3 দিনের মধ্যে তোমাকে কোম্পানিতে জয়েন করতে হবে। 3 দিনের ভিতরে? কি বলেন ভাই, আমি না 3 মাসের ছুটি নিয়ে